আমি আমাকে চিনতে পারছো না? অমিয়। আরে 4 বছর আগে পড়াদের বিয়েতে দেখা, তারপর তোমার সাথে পরিচয়, তোমার পার্স হারিয়ে গিয়েছিল, তোমাকে পার্স এনে দিয়েছিলাম, তারপরে ক্লাসে দেখ, অ্যাসাইনমেন্ট, তোমাকে হোস্টেলে পৌঁছে দেওয়া, তারপরে প্রপোজ, তারপরে অ্যাকসেপ্ট, তারপরে 4 বছরের সম্পর্ক ভুলে গেলে? আর কিছু বলবা? 4 বছর তো অনেক কথাই বলেছি, আরো কিছু শুনতে চাও? না, আমি শুনতে চাচ্ছি না। কিন্তু আমি কি শুনতে চাই? কিন্তু আমার বলার ইচ্ছা নেই। কিন্তু আমাকে তো বলতেই হবে। আমিও, আমার না কোনো কথা বলতে ইচ্ছাও করছে না, শুনতেও ইচ্ছা করছে না। কিন্তু আমার তো বলতে ইচ্ছে করছে। আমাকে একটু একা থাকতে দিবা প্লিজ? 15টা দিন তুমি একা ছিলে, কোথায় ছিলে কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, কবে তুমি কথা বলবে সেই তারিখটা তো অন্তত বলবে। আমি জানি না, সত্যি জানি না। আচ্ছা, তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? আজকে চৈত্র মাসের কয় তারিখ? চৈত্র। আচ্ছা, বৈশাখ নিয়ে কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ আছে। ওকে ফাইন, কিন্তু এই জন্য আমাকে অ্যাভয়েড করা কি আছে? আমরা না অনেক বেশি স্বার্থপর। উপায় নেই, মানুষকে স্বার্থপর হতে হয়। আবার এটাও ঠিক যে মানুষকে অন্য মানুষকেও ভাবতে হয়। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তোমাকে ভেবেছি, তোমাকে খুঁজেছি, কিন্তু তাহলে সরি, আমি এসব, প্লিজ আমাকে যেতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। বলো কি হয়েছে, অন্তত একবার বলো কি হয়েছে। আমি জায়গাটা অনেক সুন্দর, তাই না? বলতে পারবা এই জায়গাটাতে আমরা কতবার এসেছি? কতবার? 50 বার। বাহ, অসাধারণ পেন্টিং। আই মাস্ট সে, তোমার আঁকার হাত কিন্তু খুবই সুন্দর, একেবারে এ ক্লাস। হিংসে হচ্ছে না? হিংসা আমি তোমাকে করব? আমার সাধ্য আছে তোমার মতো একটা জিনিয়াস পেইন্টারকে হিংসা করার? কি বলেন ম্যাডাম, আপনি হচ্ছেন আমাদের ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্টটা না যে চোখ টিপি মেরে সব কাজ আদায় করে নেয়? তোমার মুখ না কেন? আমার মুখে খুবই অসুন্দর নাকি? খুব বেশি সুন্দর, কিন্তু মুখের কথাগুলো অসুন্দর। ও তাই না? বাবু সোনা, আমার না টক খেতে ইচ্ছা করতেছে। প্লিজ রিমি, লোকজন আছে এখানে। দাদা, আমি কি করব? চটপটি আর ফুচকার সাথে টক না খেলে তো চলে না। পেন্সিল দিয়ে আমি কি করব? এটা তো আমার পেন্সিল না। চটপটি খাবে, চলো। সত্যি? You're so sweet. আর রিমি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও একটু দেরি হয়ে গেল। শহীদ ভাই এসএমএস পেয়েছিলেন? হ্যাঁ পাইছি। আচ্ছা, ওই বিষয়ে আপনার কাছ থেকে একটা ফেভার চাচ্ছিলাম। কি কত? তার আগে বলেন আমার সম্পর্কে আপনার ধারণাটা কি?
এটা আবার কেমন প্রশ্ন? আমরা তো তোমাকে ভালোই জানি। কেন কত? তাহলে শহীদ ভাই আমাকে 5 লাখ টাকা লোন দেন না? আমি তিথিকে পড়াই 3,500 টাকায়, প্রতি মাসে আপনি কেটে নিয়েন। কোথায় 5 লাখ টাকা আর কোথায় 3,500? আর এই টাকা তুমি কতদিনে শোধ করবে? যতদিন লাগে আমি শোধ দিব। রিমি, বোঝার চেষ্টা করো। আমি ছোট একজন ব্যবসায়ী, আমি এত টাকা কোথায় পাবো? আচ্ছা, তাহলে একটু টাকা কম দেন। না বোন, একেবারে সামর্থ্য নাই, সম্ভব না। মনোযোগ নাই, মনে হয় না পড়াইতে পারবো। শহীদ ভাই আপনি একটা কাজ করেন, তিথির জন্য আরেকটা টিচার দেখে নেন। আরে তাহলে তোমার চলবে কি করে? চলবে কোনোভাবে। আসি, আসসালামু আলাইকুম। বুঝলাম না, এত সুন্দর সম্পর্ক তোদের, রীতিমতো হিংসে হতো আমার। শুধু তোরই না, আমাদের সবারই হিংসা হতো। ও, তার মানে তোরা আমার রিলেশনশিপে নজর দিয়েছিস না? আমার তো মনে হয় তোদের কেউ একজন কথা লাগিয়েছিস রিমির কাছে। এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমরা কেন এটা করতে যাব? তোরা দুজনেই তো আমাদের বন্ধু। যেখানে রিমিকে অচেনা লাগছে সেখানে আবার তোরা। আমিও। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সমস্যা অন্য কিছু। তাছাড়া রিমির মতো এত চঞ্চল উচ্ছল ডিরেক্ট কথা বলা মেয়ে হঠাৎ করে এমন করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। আমি কিছু ভাবতে পারছি না রে, জানি না কি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে রিমি তো ইয়ার লস দিবে। সে ক্লাসও করছে না, প্রজেক্টও করছে না। কি বলছিস তুই সালমা? তুই কি পাগল হয়ে গেছিস? আমি এজেন্সি থেকে কাজী মানুষ আনবো, তারপরে একটা অ্যাক্সিডেন্ট হলে তখন কি হবে? এই সমস্ত ক্রাইম রিপোর্টস দেখিস না, ওরা আমাকে মেরে টেরে সব কিছু নিয়ে যাবে। না না, এগুলো তো কোনো দরকার নেই। কী করবো আর, আমাদের জীবনটা একটা মেশিন নির্ভর হয়ে গেছে, বুঝেছিস? পারলে 2 মিনিটে নুডলস রান্না করে জীবনটা পার করে দিই। কিন্তু এতদিন পর আমার ছেলেটা আসবে, বল, একটু ভালো মন্দ রান্না করে খাবো না? আমি কি রান্না করে থাকবো নাকি ছেলের সঙ্গে একটু বসে গল্প করবো? তাছাড়া শোন, আমার ছেলেটা না খেতে খুব ভালোবাসে রে। হ্যাঁ, না না, মোটা হয়নি। আমার ছেলে না খুব সচেতন। এই শোন, এই বাবুর জন্য মেয়ে দেখতো, আমি আমার বাবুর বিয়ে দেবো। প্রথম শর্ত হচ্ছে বড় লোকের মেয়ে আর খুব সুন্দর। বোঝার এই কে যেন এসছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে দাঁড়া, দেখি কে জানিস। খালা, আসসালামু আলাইকুম। কেমন আছো? কেমন থাকবো বল, বাসায় কোনো কাজের মানুষ নাই, এবার বোঝ কেমন। তাতে কি, আমি তো আছি। এই সালমা, এই তোর সঙ্গে পরে কথা বলছি। ওই যে আমার একটা বন্ধু এসছে, দুদিন থাকবে, একটু শান্তিতে থাকবে। হ্যাঁ, পরে তোর সাথে সব কথা বলবো। হ্যাঁ, এখন রাখি। আচ্ছা আচ্ছা। কিরে রিমি, তুই না হোস্টেলে থাকতি? হোস্টেল কি হলো? ওই খালা, তুমি তো বাসায় একাই থাকো, তাই ভাবলাম তোমার বাসায় এসে উঠি। মানে তোর হোস্টেলে কি হলো? হোস্টেলে থাকার টাকা নাই, আর যে টিউশনিটা করতাম সেটাও ছেড়ে দিছি। হোস্টেলে টাকা নেই বলে তুই আমার বাসায় উঠবি? খালা, তুমি তো একাই থাকো, তো আমি থাকলে কি সমস্যা? আর তোমার বাসায় তো কাজের লোকও নাই। কিন্তু খালা, তুমি কোনো টেনশন করো না, আমি সব কাজ করে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আরে এই তো দেখি এক উটকো ঝামেলা। এই মেয়ে তো দুনিয়ার জিনিসপত্র নিয়ে এসে হাজির। কতদিন থাকবে কে জানে। ভালোই হয়েছে, বাসা কোনো কাজে মানুষ নেই, বাবুটা আসবে, ও থাকলে একটু সাহায্য করতে পারবে। এই রিমি,
আমি কারোর সাথে কথা বলতে চাই না। 1 মিনিট কথা বলে দেখি। 1 মিনিট, সেই 1 মিনিট যে অন্য কারো কথা চিন্তা করে না তার সাথে 1 মিনিট কথা বলা উচিত না। কি হয়েছিল সেটা শুনলে না হয় মনটা একটু নরম হতো। মিথ্যা, এই কথাটা আমরা সবাই জানি। আচ্ছা, মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল আসলে। এই মোবাইল হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে তো তোমার দোকানে ফোন ছিল না, বাসায় ফোন ছিল না, টাকা ছিল না, দোকানে তুমি টাকা দিয়ে ফোনটা করতে পারতা না? আম্মা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। এইভাবে তো তোমাকে মাফ করা যাবে না। 10 বার কান ধরে উঠবস করো। কি? কান ধরে 10 বার উঠবস করো। এখানে অন্য কোথাও? হ্যাঁ, অন্য কোথাও করা যাবে, চৌরাস্তার মোড়ে কান ধরবা। কয়বার? 10 বার। 5 বার করি? 20 বার। আচ্ছা ঠিক আছে। 1 3 2 5 7 4 অপরাধের শাস্তি। 8 5 হয়ে গেছে, চলো যাই, চলো 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 চলো। তুই এত দেরি করলে কোন? কটা বাজে এখন? তোর কখন আসার কথা ছিল? তোর জন্য অপেক্ষা করে করে আমি শাওয়ারটা পর্যন্ত নিতে পারছি না। সরি খালা, আমি এক্সট্রিমলি সরি। আসলে এত জ্যাম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি সব কাজ করে ফেলছি, তুমি যাও শাওয়ার নিয়ে নাও। আর খালা, ওই তোমার ল্যান্ড ফোন থেকে কি বাবাকে একটা ফোন করা যাবে? একটু আর্জেন্ট। কর, কিন্তু বেশি সময় কথা বলিস না। তুমি যাও। থ্যাংক ইউ। ব্যাগগুলো একটু নিয়ে এসো। আই এম সরি, আমি আসলে তোমাকে চিনতে পারিনি, তাই বললাম যে বাবু, কি রে? তুই তুই কখন এলি? এই তোমার কিন্তু তুই আজকে কেন? তোর না কালকে আসার কথা ছিল, তুই আজকে এলি কেন? মা তোমাকে সারপ্রাইজ দেবো বলে আমি চলে আসলাম। কিসের সারপ্রাইজ? তোকে আমি আনতে যাবো বলে আমি আর রিমি কত প্ল্যান করে রেখেছি না রে রিমি? তুই আজকে কেন এলি? আচ্ছা ঠিক আছে, তাই বলে আমাকে কি ঘরে যেতে দিবে না নাকি? আয় 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 ঘরে আয়। আর তোর কি অবস্থা? কখন হবে এটা? ডেলিভারি দেওয়া লাগবে না? না ভাই কেমন আছেন? ভালো। অনেকদিন আপনার খোঁজ খবর নেওয়া হয় না। আমার দোকান তো ভাই আড্ডাখানা না। না মানে আমি আর রিমি তো প্রায়ই আগে। হ্যাঁ, রিমি রিমি তো আমার দিদিকে এখন করে না। পড়ায় না আসলে কি হয়েছে শহীদ ভাই শোনেন, আমার এখন ব্যবসার টাইম, এসব নিয়ে কথা বলার একদম ইচ্ছা আমার নেই। আপনি এখন আসেন জানতো ভাই। এই ওঠো, আরে ওঠো না, দেখো না সবাই কিভাবে তাকাচ্ছে। টাকা আমি এখন স্বপ্ন দেখছি, যে দেখলো না দেখলো আমি কি আর করি। আরে ওঠো। তুমি একটা চাপাবাজ। বললে টিউশনির প্রথম বেতন আমাকে খাওয়াবে বলে আমাকে এখানে গাছতলায় এনে বসিয়ে রেখেছো। হাওয়াই মিলে খাওয়ালেও তো পারতে। খাওয়াবো তো, মানে আমার ডিসিশন ছিল যে প্রথম বেতন দিয়ে তোমাকে খাওয়াবো, পরে মনে হলো ডিসিশন চেঞ্জ করলাম যে খাওয়ায় খামা টাকা খরচ করা দরকার আছে, বরং জব।
ঠিক আছে, তাহলে টাকাগুলো জাদুঘরে রেখে দাও। চাকরি করে রাখবো কেন? আমি টাকা জমাচ্ছি বিয়ে করবো বলে। কি? হ্যাঁ। এই তুমি কোকিলের ডাক শুনতে পাচ্ছ? কই কোকিল কই? এখন না, আরো পরে শুনতে পাবা। কোকিল ডাকবে, তখন এই পাতাগুলো ঝরে পড়বে, ঝড় হবে, বৃষ্টি হবে, তখন নতুন নতুন গাছের পাতা গজাবে, সুন্দর সুন্দর ছোট ছোট পাতা, তখন আমি বিয়ে করবো। নির্লজ্জ মেয়ে মানুষ, কথায় কথায় শুধু নিজের বিয়ের কথা বলে। উমা, আমি বিয়ে করব, তার জন্য টাকা জমাচ্ছি, এটাতে নির্লজ্জের কি আছে? আচ্ছা, তাহলে আপনার টাকাগুলো কোন ব্যাংকে জমাচ্ছে? আমার বাসার মাটির ব্যাংকে, প্রতি সপ্তাহে 500 টাকা করে। ওরে বাবা, তাহলে তো অনেক টাকা। আসলে আমি কিন্তু যৌতুক দিতে পারবো না। তাই? আমার যৌতুক লাগবে। লাগবে? কি যৌতুক লাগবে? শোনো 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 শোনো, আমি অন্য ছেলে দেখে নিব। না 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 না, কেন তুমি টাকা জমাচ্ছ না? ওটা দিয়ে আমরা বিয়ে করবো। ওটা দিয়ে তো বিয়ে করবো। ওটাই যৌতুক। ওটাই যৌতুক? হ্যাঁ। আচ্ছা ঠিক, তাহলে তুমি আমাকে যৌতুক দিও। আচ্ছা, তাহলে আমিও জমাবো। হ্যাঁ। আর কি কি বলবো? না কিছু বলার নেই। আপনি আপনি এত রাতে কিছু লাগবে? তুমি ছবি আঁকতে পারো? এই তো আঁকার চেষ্টা করি আর কি। ইটস গুড, বিউটিফুল। আপনি এত রাতে ঘুমান নিচে? না, আসলে ঘুম আসছিল না। কেন, বিদেশে কাউকে ফেলে রেখে এসছেন, তার চিন্তায় ঘুম আসছে না? না, আসলে ওদেরকে ঠিক মতো বুঝি না। ওদের ইমোশনটা না পারদের মতো উঠানামা করে, যেটা আমার খুব ভয় হয়। এই জন্য কারোর সাথে ওইভাবে রিলেশনটা হয়ে ওঠেনি। এনিওয়েজ, তুমি কাকে ভেবে ছবি আঁকছিলে? অনাগত ভবিষ্যৎ। সরি? কিছু না। কফি খাবেন? কফি খাওয়া যায়, তবে তার আগে তোমার এই আপনি আপনি কথাটা বাদ দিতে হবে। কফি খাবে? খাবো। আচ্ছা। কিরে, একা একা বসে কি করছিস? হাসছিস কেন? কি মা, রিমি বললো যে এই সাইটে গিয়ে কিছু পেন্টিং দেখার জন্য। দেখো, সবগুলাই ফানি পেন্টিং। বাবা, ওর মতো একটা অল্প শিক্ষিত মেয়ে তোকে পেইন্টিংস দেখার সাজেশন দেয়? স্মার্ট হবার কি চেষ্টা! মা, এটা কেমন কথা? কেন, তোর সঙ্গে ও এত কথা বলছে আর এই কথাটা বলেনি যে ও লেখাপড়া ছেড়ে দিয়েছে? ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট হচ্ছে ওর একমাত্র সম্বল। মা, এই ইয়ারটা ও কেন ড্রপ করেছে সেটা তুমিও জানো, আমিও জানি। শোন বাবু, যার যেটা সামর্থ্য সেটা করা উচিত। আর যদি সেই সামর্থ্য না থাকে তাহলে সেটার পিছনে লেগে থাকার কোনো মানেই হয় না। সেটা ছেড়ে আরো অনেক কাজ আছে, সেগুলো করলেই পারে। মা, সামর্থ্য না করলেও তো চেষ্টা করতে হবে। তোমার বয়স হয়েছে মা, আমি অন্তত তোমার কাছে এই ধরনের কথা আশা করিনি। তুই কি রিমির জন্য আমাকে এ কথা বলছিস? মা, আবার উল্টা মিনিং? ও, তার মানে কি তোর সাথে আমি কোনো কথাও বলতে পারবো না? অবশ্যই তুমি আমার সাথে কথা বলবে, কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে এইভাবে না। ঠিক আছে, বলবো না। এখন চল আমার সঙ্গে আমার ঘরে চল।
তোকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? তোর বিয়ের জন্য কতগুলো মেয়ের ছবি জোগাড় করেছি, সেগুলো দেখে একটা মেয়েকে পছন্দ করবি। মা, এভাবে ছবি দেখে আমি কাউকে পছন্দ করতে পারবো না। আমার যদি কাউকে পছন্দ হয় আমি সবার আগে তোমাকে জানাবো। শোন বাবু, কোনো যেন তেন মেয়ে কোনোদিন এই বাড়ির বউ হতে পারবে না, কথাটা তুই মনে রাখিস। আরে কি করছেন, রাখেন। কোনো অসুবিধা নেই, আমি তো এখানে হাত পা ঘুরিয়ে বসেই থাকি। আর ওখানে আমি সব, আমি রাজা, আমি প্রজা। খালা খাবার রেডি, আসো। মা, সব দিয়েছিস? হ্যাঁ। বসো, এখানে বসো। আর বলিস না বাবু, আমার তো মনটাই খারাপ, বুঝেছিস। এত ইচ্ছে ছিল তোকে আজকে নিজের হাতে মুড়ি ঘন্ট রান্না করে খাওয়াবো, না পেলাম একটা নদীর রুই মাছ, না পেলাম ভালো মুগ ডাল। এই সব মুগ ডালে মানে হাইব্রিডের, কোনো গন্ধ নেই, স্বাদ নেই, জঘন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই মানে কি বলছিস তুই? আরে তুই খেতে চেয়েছিস, আমি নিজের হাতে রান্না করব, কত শখ করে আছি, আর কোনো কিছু জোগাড় করতে পারলাম না। এই কি রান্না করেছিস? আচ্ছা মা, শুনো, মুড়িঘণ্ট নেই তো কি হয়েছে, অন্য কিছু করো। হ্যাঁ তা তো করবই, কিন্তু তবুও তুই এত শখ করে খেতে চেয়েছিস। রিমি, হুম? তোর হাতে সব কি? ছি 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 ছি, তুই এই হাত নিয়ে তুই এই সমস্ত খাবার টাবার। এই তোকে না কতবার বলেছি যে সবসময় সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপর তুই খাবার ধরবি। খালা, আমি তো হাত ভালো করে সাবান দিয়েই ধুয়ে রান্না করেছি। আর এইটুকু রং, আর রং তো খুবই হালকা জিনিস, এটাতে তো খাবারে জাম আসার কথা না। এখন এই খাবার খেয়ে যদি বাবুর কিছু একটা হয়, আরে ও বিদেশে থাকে, ওর এখন যদি কোনো ফুড পয়জনিং হয়ে যায় তখন কি করব? মা, আমার কিছুই হবে না। আমাকে তো পেন্টিং করতেই হচ্ছে, আমার তো কোনো উপায় নাই, তুমি তো খুব ভালো করেই জানো। তোমাদের যদি এত অসুবিধা হয় তাহলে আমি চলে যাব, খুশি। তুমি কোথাও যাবে না, তুমি এখানে এই বাড়িতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা রিমি, একটা কিছু হলেই সবসময় তুই যাবি যাবি করিস কেন? হ্যাঁ, তুই জানিস না এতদিন পরে বাবু এসছে, আমার বাসায় কোনো লোক নেই, ওর একটু আদর যত্ন কে করবে? তুই না থাকলে আমাকে কে সাহায্য করবে? কিছু হলে খালি যাবো যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো আমি থাকবো। আর যাবি বা কোথায়? হোস্টেলে যে যাবি, হোস্টেলে ভাড়া দেওয়ার পয়সাও তো নেই। আচ্ছা খালা, ভালো কথা, ওই বিষয়টা নিয়ে কি চিন্তা করলা? কোন বিষয়টা? আমি তোমাকে বললাম না ওই যে বিষয়টা। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মনে আছে, পরে হবে। কেন তাড়াহুড়া করছি তুমি তো খুব ভালো করেই জানো। মা, তুমি খাচ্ছ না কেন? কি খাবো, আমার তো খাওয়ার উপর থেকে রুচিই উঠে গেল। মেয়েটা কি হাতে রং টং লাগিয়ে খাবারের টেবিলে এসছে। শোন, তুই এক কাজ করবি, সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে আমাকে একটু পরে নুডলস বানিয়ে দিস। হ্যাঁ, আমি নুডলস খাবো, এই ভাতটা তো আমার এখন আর খাওয়ার রুচি নেই। আমি উঠি। হ্যাঁ, খা বাবা, তুই খা। এই খাবার নষ্ট করবি না, এটা তুই খেয়ে নিবি, ঠিক আছে? আর ওই যে যেটা বললাম, আমাকে একটু নুডলস বানিয়ে দিস। সরি, তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই যে মা একটু এরকম। আরে না, আমি কিছু মনে করি না, আমি তো খালাকে চিনি। কিন্তু খাবার অনেক টেস্টি হয়েছে, আমি আরো খাবো। এটা দাও তো, আমি নিচ্ছি।
এটা কোনো কাজ করলি? কেন কেনই করবি তুই? কিসের ঠেকা তোর? মেন্টাল স্যাটিসফ্যাকশন। ঘোড়ার ডিম, যার ব্যাপার তার খবর নেই, আর উনি আসছে। এত কথা বলার কি আছে শান্ত? আমার কাছে টাকা ছিল, আমি ওর সেমিস্টার ফি দিয়ে দিয়েছি। আমার যা খুশি আমি করেছি, তোর কোনো সমস্যা আছে? তবে আমাদের কাছে কোনো ঘেনা ঘেনা করতে পারবি না। থাক তাইলে তোর মতো। চল আমরা চলে যাই। থাক, গেলাম। দৃষ্টির বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এমন? দৃষ্টির বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এমন? স্বপ্নের সাকবে হেঁটে যাব বহু দূরে, দাও না বাড়িয়ে দুহাত। শিশির চাদর পাতা সবুজ ঘাসে আঁকা, কাটাবো জোনাকির রাত। স্বপ্নের সাকবে হেঁটে যাব বহু দূরে, দাও না বাড়িয়ে দুহাত। শিশির চাদর পাতা সবুজ ঘাসে আঁকা, কাটাবো জোনাকির রাত। এত করে কেন তুমি ডাকো, তবুও তো দূরে দূরে থাকো। তোমাকে আমার বড় প্রয়োজন। লা 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 চেঁচামেচি করো না। আর কয়েকটা দিন আমার এক্সিবিশন শেষ হয়ে গেলে তোমার রুম টুম সব ঝকঝকে তকতকে করে ফেলবো। আরে তুই আমার ঘরে এসব করছিস কেন? ওই যে বারান্দা আছে, বারান্দায় গিয়ে কর না। আমার ঘরটাকে কি করেছিস তুই? খালা প্লিজ প্লিজ খালা, চেঁচামেচি করো না। আর মাত্র কয়েকটা দিন, আমার এক্সিবিশনটা শেষ হয়ে যাবে, তারপর আমি তোমার ঘর দোর সবকিছু ঝকঝকে তকতকে করে দেবো। প্লিজ চেঁচামেচি করো না প্লিজ। আরে তুই আমার ঘরে এসব করছিস কেন? ওই যে বারান্দা আছে, বারান্দায় গিয়ে কর না। আমার ঘরটাকে কি করেছিস তুই? মা, একজন পেইন্টারকে তার মর্জি মতো পেইন্টিং করতে দিতে হয়, বাধা দিতে হয় না। হ্যাঁ,
আর তাছাড়া খালা বারান্দায় তো ইলেকট্রিসিটি নাই, রাতের বেলা তো আমি পেন্টিং করতে পারবো না বারান্দায়। দেখেছো কাণ্ড, ঘরে সবগুলো বাতি জ্বালিয়ে রেখেছিস। এই পেয়েছিসটা কি তুই? হ্যাঁ, আরে তুই তো আমার ইলেকট্রিসিটি বিল পর্যন্ত বাড়াচ্ছিস। এই সমস্ত আঁকাকি বন্ধ কর। যা, বাবু ডিমের হালুয়া খেতে চেয়েছে, তুই এক্ষুনি গিয়ে বাবুর জন্য ডিমের হালুয়া বানাবি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। খালা প্লিজ কাল সকালে। এটা শেষ করো। কিন্তু হালুয়া কোনো কথা নয়, আগে এটা শেষ করো। খালা থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। শুরু করো। বাবু হাঁকো দেখি, হাঁকর তোর প্রিয় ডিমের হালুয়া নে। শোন, যে কটা দিন দেশে আছিস না, তোর সব প্রিয় খাবারগুলো রান্না করে তোকে খাওয়াবো। ইস, বিদেশে কোনো একা একা থাকিস, কি খাস না খাস। আমি যে কটা দিন ছিলাম তোকে একটু তবু রান্না করে খাওয়াতে পেরেছি। জানিস বাবু, নায়াগ্রা ফলসের কথা না আমি ভুলতেই পারি না। কি সুন্দর দেখতে, তাই না? তোর ওখানে 1 মাস থেকে থেকে আমি কি ফর্সা হয়ে গিয়েছিলাম, দেখ দেশে এসে আবার সেই আগের মতোই হয়ে গেছে। নে নে খা খা। আর খাবো না। কেন আর খাবে না কেন? রান্না ভালো হয়নি? খুবই মজা হয়েছে। রিমির হাতে রান্না আসলে অনেক টেস্টি মা। মা, রিমিকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার হয়ে ওকে প্রপোজ করবে। কি বললি তুই বাবু? কি বললি তুই? তুমি না আমাকে বিয়ে দেবে বললে, আমার পছন্দ রিমি। তাই বলে রিমি? রিমি তোর যোগ্য মেয়ে, তুই এটা ভাবলি কি করে? আশ্চর্য, একটা খুলনার মেয়ে, ওর বাবা হচ্ছে একজন স্কুল টিচার, আর তাছাড়া ও তো আমার কাছের কেউ না, আমার দূর সম্পর্কের এক চাচাতো বোনের মেয়ে। ও কোন দিক দিয়ে তোর যোগ্য বল? তারপর ওর ফ্যামিলি অবস্থা দেখ, এই ঢাকা শহরে ওর থাকার কোথাও জায়গা নেই, ও আমার বাড়ির আসছে। তো এইরকম একটা মেয়েকে তুই বিয়ে করতে চাস? আচ্ছা, ওর ফ্যামিলিকে আমি টেক কেয়ার করবো। আমি যদি বিয়ে করি, একটা ভালো মানুষকে বিয়ে করবো মা। আর দুঃসম্পর্ক আত্মীয়, এটাই তো সমস্যা মা। আমি আমার পছন্দের কথা জানিয়েছি, এবার তুমি একটু ভালো করে ভেবে দেখো প্লিজ মা, প্লিজ। এ কিছুতেই হতে পারে না। আমি আজই বাবুর বাবাকে ফোন করবো। আমি কিন্তু কালার ব্লাইন্ড। অসুবিধা নেই, রং দেখতে ভালোবাসো তো? করি। প্রকৃতির সবুজ রঙে হারিয়ে যেতে মন চায়? চাই। সূর্য অস্ত যাওয়ার সময় সমুদ্রের পার বারবার দেখতে চাই। আকাশে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলা, লাইক হেভেন। লালটি হারিয়ে যেতে মন চায়।
আমিও অনেক ভালোবাসি। কিরে অমিত, তোর যা চেহারা হয়েছে না পুরাই মজনু কসম। বল, তোদের এখন বলার দিন। বলতে না দিলে তোরাও পাশে থাকবি না। কি রোগ হলো তোর? কথায় কথায় মাইন্ড করিস। মাইন্ড করি নেই, রাগ লাগছে, ভীষণ রাগ লাগছে। কি আমার ওপর? তোদের উপর না, নিজের উপর রাগ লাগছে। কেন ভুলতে পারছি না, কেন ভুলতে পারছি না ওকে, কেন খুঁজে বেড়াচ্ছি। তাই তো, প্রেম যদি করতে হয় মেয়ের কি অভাব? শুধু শুধু সময় নষ্ট করছিস কেন? এই যে একটা ফালতু কথা বললি। আচ্ছা, প্রেমী কি সব? ও কি মানুষ না? মানুষ হয়ে এত চেঞ্জ হয় কিভাবে? আমি বুঝতে পারছি না কিছু। দোস্ত প্লিজ বাদ দে, অনেক অ্যাসাইনমেন্ট আছে, সামনে পহেলা বৈশাখ, সময় সব কিছু জানা যাবে। যা জানা যাচ্ছে না তার জন্য সময় নষ্ট করা যাবে না। তোদেরকে একটা কথা বলি, কিছু মনে করিস না প্লিজ। না না বল, কি বলবি? কিছু মনে করবো না, বল। আমাকে একটু একা থাকতে দে, আমার কথা বলতে ইচ্ছে করছে না। ওকে চল, থাক তাহলে, বাই। আচ্ছা বাই। তুমি খুশি হও নি? খুশি? আমি যে কি অবস্থার মধ্যে আছি। কি এমন অবস্থা? আমরা সবাই তোমাকে হেল্প করব। বিষয়টা খুব বাজে হবে। রিমি, কি খারাপ হবে? আমি সিরিয়াসলি তোমাকে অনেক পছন্দ করি, সিরিয়াসলি। আমি তোমার দায়িত্ব নিতে চাই। আমি যদি তোমার দায়িত্ব নিতে পারি তাহলে তোমার ফ্যামিলির দায়িত্ব কেন নিতে পারবো না? কিন্তু খালা বিষয়টাকে। রিমি, সেটার ব্যবস্থা হচ্ছে। সাতক্ষীরায় আমাদের একটা জমি আছে, আব্বু অলরেডি চাচাকে বলে দিয়েছে, সেটার বিক্রির ব্যবস্থা চলছে। কেন? আমার জন্য, আমাদের জন্য। এত কিছুর পরে আমি খালার সামনে কিভাবে দাঁড়াবো? রিমি, সময় মানুষকে অনেক কিছু চেঞ্জ করে দেয়। তুমি মাকে একটু সময় দাও, দেখবা মা ঠিক চেঞ্জ হয়ে গেছে। সময় তো আমাকেও চেঞ্জ করে দিয়েছে। কই, আমি তো তোমার কোনো চেঞ্জ দেখছি না। তুমি আমাকে খেয়াল করো? খেয়াল মানে? খেয়াল করি কি করি না সেটা সময় হলেই দেখা যাবে। এবার তুমি আমাকে বলো, রাজি? রাজি। টাকা জমাচ্ছি বিয়ে করবো বলে। কি? হ্যাঁ। এই তুমি কোকিলের ডাক শুনতে পাচ্ছ? কই কোকিল কই? এখন না, আরো পরে শুনতে পাবো। কোকিল ডাকবে, তখন এই পাতাগুলো ঝরে পড়বে, ঝড় হবে, বৃষ্টি হবে, তখন নতুন নতুন গাছের পাতা গজাবে, সুন্দর সুন্দর ছোট ছোট পাতা, তখন আমি বিয়ে করবো। আমি কারোর সাথে কথা বলতে চাই না। 1 মিনিট কথা বলে দেখি।
মিনিট, সেই 1 মিনিট যে অন্য কারো কথা চিন্তা করে না তার সাথে 1 মিনিট কথা বলা উচিত না। কি হয়েছিল সেটা শুনলে না আমার মনটা একটু নরম হতো। মিথ্যা, এই কথাটা আমরা সবাই জানি। আচ্ছা মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল আসলে। এই মোবাইল হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে তো তোমার দোকানে ফোন ছিল না, বাসায় ফোন ছিল না, টাকা ছিল না, দোকানে তুমি টাকা দিয়ে ফোনটা করতে পারতা না? আমার যৌতুক লাগবে। লাগবে? কি? যৌতুক লাগবে? শোনো 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 শোনো, ওটা ছেলে দেখে নিব। না 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 কেন তুমি টাকা জমাচ্ছ না? ওটা দিয়ে আমরা বিয়ে করব। ওটা দিয়ে তো বিয়ে করব। ওটাই যৌতুক। ওটাই যৌতুক? আচ্ছা ঠিক, তাহলে তুমি আমাকে আমরা সবাই তোমাকে হেল্প করব। বিষয়টা খুব বাজে হবে। রিমি কি খারাপ হবে? আমি সিরিয়াসলি তোমাকে অনেক পছন্দ করি। আজকে চৈত্র মাসের কয় তারিখ? চৈত্র? আচ্ছা বৈশাখ নিয়ে কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ আছে। ওকে ফাইন, কিন্তু এই জন্য আমাকে অ্যাভয়েড করা কি আছে? রিমি? আমিও ইহান, অমিও আমার ক্লাসমেট, ফ্রেন্ডও বলতে পারো। আর ইহান আমার ফিয়ান্সে। ও হাই, নাইস টু মিট ইউ। আমরা পয়লা বৈশাখে বিয়ে করতে যাচ্ছি। কংগ্রেচুলেশনস। আমাদের পাশে এই 4 5 নম্বর বাড়ি, অবশ্যই আসবেন। চল দোস্ত, চল চল। আচ্ছা হঠাৎ করে তোমার হলোটা কি? আমার মনে রং লেগেছে। চারিদিকে বসন্তের ছোঁয়াচ, সুন্দর বাতাস, আমের মুকুলের গন্ধ, পাখিরা গাইছে, আমার মন একদম একদম পরি হয়ে গেছে। তাই নাকি? এই সরি যাচ্ছি, খুব সুন্দর লাগছে। কি বলো? যা। আরে বাবা, আপনাদের কি লজ্জাও পান, তাই না? লজ্জা পাবো না? আজকে কোনো উৎসব নেই, কোনো বিশেষ দিবস না, তুমি ফুলের মুকুট পরে আছো আর আমাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছো। দেখো সবাই কেমন করে দেখাচ্ছে। এই তুমি আমাকে বিয়ে করবে না? আমি তোমার হবু স্ত্রী না? এটা কেমন প্রশ্ন? অবশ্যই করবো। তাহলে তো হয়েই গেল।
রিকশাওয়ালা ভাই, আপনি এর সামনে গিয়ে ডানে যাবেন। জানা যাবে মানে? জানে কি? ডানে কাজী অফিস, আজকে আমরা বিয়ে করব। রিমি, এসব কি পাগলামি? পাগলামি না, আমি আজকেই বিয়ে করব, এক্ষুনি বিয়ে করব, চলো বিয়ে করব। দেখো, কাজীকে দেওয়ার মতো কোনো টাকা আমার পকেটে নেই। তারপর দেনমোহর, বিশেষ করো আজকে সম্ভব না। কালকে আমি পকেট ভর্তি টাকা নিয়ে আসবো, আমরা বিয়ে করবো। না, আমি তোমাকে বিয়ে করব। বিশ্বাস করো প্লিজ। আমি বিশ্বাস করি না, আমি কালকে তোমাকে বিয়ে করব না। তাহলে কাকে বিয়ে করবে? আরে আমি তোমাকেই বিয়ে করব, কিন্তু আমি কালকে বিয়ে করব না। আমি পয়লা বৈশাখের দিন বিয়ে করব। চারিদিকে ঝড় বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি চমকাবে, তার মধ্যে তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকবা, বৃষ্টির মধ্যে আমি তোমার কাছে আসবো, তুমি আমাকে বলবো। রিমি, রিকশাওয়ালা আছে। তাতে কি হয়েছে? উনিও তো বিয়ে করেছে ভাই, আপনি বিয়ে করেন নাই? না না, আমি কোনো কথা শুনবো না। তোমাকে আমি যা বলেছি তাই করো। ছবি দেখেছো না? কি সুন্দর, তাই না? যেমন গুণবতী তেমনি রূপবতী। সামনাসামনি দেখলে তোমার আরো পছন্দ হবে। শোনো, তুমি আর দেরি করো না, যা বলেছি তাড়াতাড়ি তাই করো। হাতে কিন্তু সময় নেই। ঠিক আছে, রাখলাম। আমি এটা কি করছি, কেন করছি? একদিকে খালা ইহানকে ঠকাচ্ছি, অমিয়কে ঠকাচ্ছি, নিজেকেও ঠকাচ্ছি। তাহলে কি আমি অনেক খারাপ একটা মেয়ে? অনেক খারাপ মেয়ে? না, খারাপ ভালো এখন চিন্তা করার সময় নেই। আমার এখন টাকার দরকার, যে কোনো মূল্যে আমার টাকার দরকার। টাকার জন্য হলো আমাকে বিয়েটা করতে হবে। চেঞ্জ করতে চাইলেই কি সবকিছু চেঞ্জ করা যায়? যেমন তোর পারফিউম, ইচ্ছা করলে কি চেঞ্জ করতে পেরেছো? একা কেন? তোমার জামাই কই? কেন এমন করছো? প্রশ্নের উত্তর না দিলে আমি তোমাকে যেতে দেব না। আমি তোমার কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না। কেন প্রশ্ন করবো না আমি? তুমি আমার সাথে এমন করতে পারো না। আচ্ছা মানলাম আমাকে তোমার পছন্দ না, আমি তোমার যোগ্য না, তুমি ধনী কাউকে চাও তোমার স্বামী হিসেবে, হতেই পারে, কিন্তু কারণটা বলতে হবে। আমি তোমাকে কোনো কারণ বলতে পারবো না। আমি পারবো না কারণ বলতে। তোমার জন্য দেবদাস হওয়ার ইচ্ছা আমার নেই, কিন্তু অপমান হজম করার শক্তিও আমার আর নেই। প্রত্যেকদিন আমি এই পার্কে এসে বসে থাকি, আমি জানি তুমি একবার নিঃশ্বাস নিতে হলে ওখানে আসবে। তখন আমি তোমাকে জিজ্ঞেস করব, কেন তুমি আমার সাথে এমন করেছো? আমি তো মানুষ, আমি তো পশু না। আমি জানি তুমি অনেক ভালো মানুষ, আমি অনেক খারাপ মানুষ। ঠিক আছে, আর কিছু বলার শক্তি আমার নাই। তোমার পাশে পাশে যে মানুষটা থাকে সেও কি খারাপ মানুষ? তাহলে তো তুমি খারাপ, সে খারাপ, তোমরা খারাপে খারাপ একটা জুটি বাঁধছ। তাহলে তো খারাপ একটা ঘর বাঁধবে তোমরা, তাই না? ক্ষমা কি এত সোজা যে চাইলেই পাওয়া যায়? এত সহজে তোমাকে ক্ষমা করছি না আমি।
জীবনেও না। কি হয়েছে তোমার? কিছু না। তাহলে এভাবে বসে আছো কেন রিমি? হুম? এভাবে বসে আছো কেন? ওই একটা থিম নিয়ে ভাবছিলাম। আর ইউ শিওর? আচ্ছা, খালাকে দেখছি না, খালা বাসায় নেই? না, বাসায় নেই। ও, আমরা দুজন একা। আমরা একা। আর 7 দিন পর বৈশাখ মাসের 1 তারিখ আমার বিয়ে। আমাদের বিয়ে। হ্যাঁ, আমাদের বিয়ে। আমি কোনো সুযোগ নিতে চাই না রিমি। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। ট্রাস্ট মি। আর আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করব। I love you. Anyways, কফিতে চুমুক দিয়ে দেখো কফিটা কেমন হয়েছে। ইনফ্যাক্ট এটা আমি বানিয়েছি। তোমার কি খবর? এই তো খবর নেওয়ার জন্য এলাম। কি ব্যাপার কত? আচ্ছা, রিমি কি আর আসেনি তিথিকে ড্রয়িং শেখানোর জন্য? না, তার মানে তোমার সাথে ওর দেখা হয় নাই? আর তুমি কিছুই জানো না? জানি, ওর তো বিয়ে সামনে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেন, আপনি জানেন না? না, আমিও। রিমি আমাকে বোধহয় একটু ভুল বুঝছে, বুঝছো? তুমি একটু ওরে বোঝাই বলো। আমি তো ছোটোখাটো একজন ব্যবসায়ী, তুমি তো ভাই বোঝো। আচ্ছা, শহীদ ভাই কি হয়েছে বলেন তো? ও আইছিল আমার কাছে 5 লাখ টাকা চাইছিল, বুঝছো? এখন বলো, আমি এত ছোট ব্যবসায়ী, আমি এতগুলো টাকা কিভাবে দিই ওরে? 5 লাখ টাকা আপনার কাছে চেয়েছে? হ্যাঁ।
তুমি এখানে? তোমার সাথে কথা আছে, চলো বাইরে যাব। আমি বাইরে যেতে পারবো না, তুমি উপরে চলো। আচ্ছা ঠিক আছে, এখানেই বলি। কি বলবা বলো। তোমার টাকার দরকার। আমাকে অন্তত একবার বলতে পারতে, আমি না পারতাম চেষ্টা তো করে দেখতে পারতাম। আমার আমার নিজেকে কতটা ইউজলেস মনে হচ্ছে তুমি জানো? ইহান অনেক ভালো একটা মানুষ, আমি ওকে কষ্ট দিতে চাই না। ওই দিন যে বললে আমি অনেক ভালো একটা মানুষ, তাহলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? সবাই জানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। সারা ঢাকা শহর জানে আমি তোমাকে ভালোবাসি। ইহান আমার জন্য 10 লাখ টাকা অ্যারেঞ্জ করে ফেলেছে। আমি অন্তত 1 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিতাম। আমিও প্লিজ চুপ করো। তুমি নিজেকে বিক্রি করছো, তুমি ইহানকে ঠকাচ্ছ। মোটেও না। তুমি এখনো আমাকে ভালোবাসো। মোটেও না। আমি আমার ভাইটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার টাকার দরকার, সব শুনেছি আমি। শুধু একবার আমাকে বলতে পারতে, আমি চেষ্টা করে দেখতাম। নিজেকে কতটা ইউজলেস মনে হচ্ছে আমার তুমি জানো? ওই দিন যে বললে আমি অনেক ভালো একটা মানুষ, তাহলে আমাকে কেন কষ্ট দিচ্ছ? সবাই জানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। সারা ঢাকা শহর জানে আমি তোমাকে ভালোবাসি। আমার জন্য 10 লাখ টাকা জোগাড় করে ফেলেছে। কি করে বলি হৃদয়ে তুমি যে কি আমার, তোমাকে চেয়েছি যেন বারে বার, বোঝাবো কি ভাবে আর। তুমি যে আমার জীবনের সুখ বারতা, ছুঁয়ে থাকো তুমি আমায়, ভালোবাসা মায়ায় ক্ষমা। যতবার ভাবি তুমি যে আমার, কেঁদে যাই যে হারাবার শঙ্কায়। ও ভালোবাসা কি এমনই ব্যথা, পাশে আছো তবু হারাবার ভয়, বেহারাবার দুর্ভাবনায় কেন যে ঘিরে থাকো, কেন যে আমার জীবনের কি জড়তা, ছুঁয়ে থাকো তুমি আমায়, ভালোবাসা
ভাইয়াও কি মোবাইলে ছবি আঁকছেন? না, চন্দনের কিছু ইনজেকশন আর ওষুধের একটা লিস্ট হসপিটালে পাঠালাম। আর অ্যাপ্রক্সিমেটলি কত খরচ হতে পারে সেটা। ও আচ্ছা। এক মিনিট। সব মিলিয়ে কত টাকা লাগবে? আপাতত 12 লাখ টাকা লাগবে। আমি 10 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করেছি। আর তোমাদের এই পেন্টিং সেল করে কত 2 লাখ টাকা আসবে না? সামনে বৈশাখ তো, আশা করছি ভালো সেল হবে। ভালো সেল হবে। দ্যাটস গুড। তাহলে তো আর কোনো টেনশন নেই। আমিও Ian, thanks. Thanks for everything. It's okay. শোনো, একটু খবর আছে। এগ্রিমেন্ট করে যে টাকা পেয়েছি আজকে ভাইয়ের কি মাপ হয়ে যাবে। আরেকটা কথা, আজকে কিন্তু বৈশাখ মাসের 1 তারিখ, বৃষ্টি হচ্ছে, মানে যদি টাকা পাবো।